ইরানের সুপ্রিম শহীদ হওয়ার পিছনে আমরা মুসলমানেরা দায়ী। কারণ কেন? আমাদের মুসলমানদের 57টা কান্ট্রি থাকার পরেও আমরা ইরানকে সাথ দিইনি। তবে একটা কথা মনে রেখে দিও, কাল যদি তোমার রব যদি তোমাকে জিজ্ঞাসা করে যে তোমার ভাইয়ের উপরে অত্যাচার হচ্ছিল, জুলুম হচ্ছিল, তখন তোমরা কোথায় ছিলে, তখন তোমরা কি জবাব দেবে? আমাদের যে 58 থেকে 57টা কান্ট্রি রয়েছে, তার মধ্যে যদি কোনো দুই একটা কান্ট্রি যদি ইরানকে সাপোর্ট দিত, ইরানের সাথ দিত, তাহলে খোদার কসম আমার বিশ্বাস ওই ইসরায়েল আজকের মানচিত্র থেকে মুছে ফেলতো। কারণ একজন আয়াতুল্লাহ খামিনিকে মারার জন্য ওই ইহুদি, খ্রিস্টান, নাসারা, ওই ইসরায়েল, ওই আমেরিকা পুরো বিশ্বের মানুষকে নিয়ে একজন আয়াতুল্লাহ খামিনিকে মারার চেষ্টা করছে, একজন আয়াতুল্লাহ খামিনিকে মারছে। যদি 1000 আয়াতুল্লাহ খামিনি যদি হয়ে যায়, যদি একটা ইরান নয় 10টা ইরান যদি একসঙ্গে হয়ে যায়, তাহলে ইসরায়েলের নাম নিশানা মিটিয়ে ফেলতে বাধ্য করবে। আজকে মুসলমান শুধু ভাগ বাটোয়ারাই আমরা মগ্ন। আজকে মুসলমান কেন আমরা ভাগ বাটোয়ারা করব? কেন আমরা দলে বিভক্ত হব? আমাদের কোরআন এক, আমাদের নামাজ এক, আমাদের আজান এক, আমাদের নবী এক, আমাদের কলেমা এক, আমরা যে জায়গাতে আছি সেই জায়গাটা এক। আমরা কেন 1000 দলে বিভক্ত হব? আজকে 1000 দলে বিভক্ত হয়ে এই মুসলমান কম, এই মুসলমান জাতি আজকের বিপদে পড়েছে। যদি আমরা এক না হয়েছি, আগামী দিনে আমাদের অবস্থা কুত্তার থেকেও খারাপ করে ছাড়বে এই ইহুদি, খ্রিস্টান। আমাদের নিজের ভাই ভাইদেরকে মারাবে। যেমন আজকে দেখো আফগানিস্তান পাকিস্তানকে মারছে, বাংলাদেশ নিজেরা মারছে, পশ্চিমবঙ্গের মুসলমান পশ্চিমবঙ্গের মুসলমানকে মারছে। আজকে কোনো মুসলমান একতা নেই, আজকে কোনো মুসলমান একতার ভ্রাতৃত্বে নেই, আজকের কোনো মুসলমান এক নেই যে আমার ভাই মার খাচ্ছে, আমি আমার ভাইকে সাপোর্ট করব, আমি আমার ভাইকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসবো। এইরকম মন মানসিকতা আমাদের মুসলমানের ভিতরে নাই, আমাদের একতা নেই, যার কারণে আজকে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। যদি আজকে আমরা একতা থাকতাম, তাহলে ওই ইসরায়েল কবে এই পৃথিবীর মানচিত্র থেকে নাম নিশানা মিটিয়ে ফেলতো। আমরা ওই কম থেকে বিলং করি, যেই কম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে 72 জনের সামনে 22,000-এর লস্কর ছিল। তারপরেও কিন্তু আমরা কিন্তু ডর করিনি, ভয় করে পিছু হটিনি। তা ওই 22,000 আমাদের উপরে ভারী পড়ে গিয়েছিল। তবে একটা কথা মনে রাখবে, যদি কোনো মুসলমান যদি শহীদ হয়, যদি কোনো মুসলমান যদি মরে যায়, তবে সেই মুসলমানটা কিন্তু হারেনি। মুসলমান মরলে শহীদ আর বাঁচলে গাজী। আজও পর্যন্ত ইমাম হোসেন হুজুরের নাম এখনো পর্যন্ত সোনার অক্ষরে লেখা আছে, কিন্তু ওই এজিতের নাম এখনো ফুত্তাতেও লেয় না। তো একটা কথা মাথায় রাখবে, যদি মুসলমান যদি এক না হয়েছে, আগামী দিনে এই ইসলামের উপর অনেক বড় ক্ষতি হতে চলেছে। কারণ আমাদের মাথার উপর দিয়ে বট গাছ চলে গিয়েছে, আমাদের মাথার উপর দিয়ে বট গাছ নেমে চলে গিয়েছে। যদি আমরা এখন না শুধরোই, আগামী দিনে এই মুসলমানদের হাল অবস্থা খারাপ হয়ে যাবে। সোনালী অক্ষরে লিখে নাও, বলে দিয়ে গেলাম।